তো আজকে আমি এই ভিডিওতে কিছু অন্যরকম কথা বলতে চাই। এটা অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু বাস্তবকে সামনে রেখেই আমার এই কথাটি বলা। অনেকে পুলিশের চাকরি করার জন্য স্বপ্ন দেখে, যে পুলিশের যে ইউনিফর্ম তার প্রতি একটা ভালোবাসা আছে, তাই শুধুমাত্র বর্তমান সময়ে শুধুমাত্র পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা একদিকে ভালো দিক আছে, একদিকে এর খারাপ দিক আছে। তা ভালো দিক কী যে পুলিশকে ভালোবাসে এবং শুধুমাত্র পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে, সে অন্যদের থেকে একটু পুলিশের পরীক্ষায় এগিয়ে থাকবে, কারণ সে রেগুলার পড়ছে, রেগুলার দৌড়াচ্ছে এবং সে মক টেস্ট দিচ্ছে পুলিশ রিলেটেড। কিন্তু এই ভিডিওতে আমি একটি কথা বলতে চাই, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধুমাত্র একটি পুলিশের চাকরির জন্য পড়া আমার কাছে এটা মূর্খতাপূর্ণ মনে হয়। যে যাদের মানসিক ক্ষমতা আছে বেশি, তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য যে পুলিশ পড়ছে তো ভালোই, এর পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের একটা পরীক্ষা, প্রথমে পুলিশই বলি, 2022-24 সালে রিক্রুটমেন্ট, এখন 26 সাল, এখনও রেজাল্ট দেয়নি। যাদের হবে না তাদের 2 বছর গেল, কলকাতা পুলিশ আছে, সেটা আবার 1 বছর ধরে টানবে। হাতে ধরে রাখতে হবে একটা রিক্রুটমেন্ট 2 বছর, আসতে 6 মাস, 2 বছর 6 মাস পরে একটা রিক্রুটমেন্ট। যদি এটা হয়, আর এটা পুলিশে হচ্ছে বলে লোকে ভাবছে পুলিশ বোর্ড খুব ভালো, বর্তমানে এখন রাজ্যের যা অবস্থা, বর্তমানে পুলিশ বোর্ড 2 বছর অন্তর নিয়োগ করছে, এটাই বেস্ট আমাদের কাছে। কিন্তু এটা ভাববার বিষয়, শুধুমাত্র পুলিশ, শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ, শুধুমাত্র আমাদের এসএলএসটির জন্য পড়ে থাকলে বয়স কেটে যাবে। বিশেষ করে ছেলেদের বয়স বাড়বে, মানসিক চাপ বাড়বে, বিভিন্ন রকম ফ্যামিলি প্রেশার আসবে। শেষমেশ হয়তো পুরো চেষ্টা করেছিলেন, কিন্তু রিক্রুটমেন্টের অভাবে আপনার বয়স চলে যাবে। আপনি একদিন মনে করবেন যে অনেক হয়েছে, এবার অন্য কাজে আমি লাগি। এই পরিস্থিতি যাতে না আসে, সেই জন্য আমার এই ভিডিও বানানো। আগে বলি, যাদের মানসিক ক্ষমতা একটু বেশি, যারা মনে করে আমার চাকরি পেতে হবে, তাদের জন্যই বানানো। বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো ভালো চাকরি, এক হলো এসএসসি, এক হলো রেলওয়ে। যাদের ইংলিশের প্রতি দুর্বলতা, ইংলিশকে ভয় পায়, তাদেরকে আমার মনে হয় রেলওয়েকে চোখ করা উচিত। কারণ রেলওয়ে ইংলিশ নেই, অঙ্ক, রিজনিং, জিকে, জিএস। জিকেতে মূলত বেঙ্গলের মতো অত পড়া লাগে না, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমরা যে জিকে পড়ি বেঙ্গল, এনাফ, আর পড়া লাগবে না জিকে, শুধু ঠান্ডা মাথায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তাহলে অঙ্ক, জিকে, রিজনিং, ব্যাস, এই, আর কিছু নেই। তা জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবে 10খানা, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে। রিজনিং, পাতি রিজনিং মানে একই রিজনিং, যে কোনো গ্রুপ ডির কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন, এলপির কোশ্চেন, টেকনিশিয়ানের কোশ্চেন। যারা খাটছেন তারা জানেন সব রিজনিং সেম, পাতি রিজনিং। অঙ্কটা তো মাঝে মাঝে টাফ করে, মাঝে মাঝে সোজা করে। এই যা বুদ্ধিমান ব্যক্তি তারা আমার মনে হয় যারা ইংলিশে ভয় পায়, তাদের পুলিশের পরীক্ষার পাশাপাশি রেলওয়ে পরীক্ষার জন্য খাটা উচিত। এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডি। যাদের আইটিআই আছে তারা এলপিতেও বসতে পারবে, টেকনিশিয়ানে বসতে পারবে। আর যারা পুলিশের জন্য খাটছে, তাদের বিশেষ করে গ্রুপ ডিটাকে লক্ষ্য করা উচিত। 20,000 ভ্যাকান্সি বেরিয়েছে, সামনে পরীক্ষা। যারা ফর্ম ফিল আপ করেনি, খালি পুলিশ হবে, তারা বসে থাকুন। আর যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছে, তারা গ্রুপ ডির জন্য পড়া শুরু করুন, কারণ এতে মাঠ আছে, মাঠেও বাদ যায়, পরীক্ষা বেশি কঠিন হয় না। সায়েন্সটা একটু পড়তে হয় ভালো করে, তাতে হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, আউফাউ পড়ায়। সায়েন্স কোথা থেকে পড়বেন যদি কমেন্ট করেন তাহলে আমি বলবো, কারণ আমার এবারে গ্রুপ ডিতে স্কোর আছে 72, 72
তার মধ্যে 20খানা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। তার মধ্যে আমার গ্রুপ ডি স্কোর 72, টেকনিশিয়ানে এবার আমার স্কোর 84, 100-র মধ্যে 84 আমার স্কোর। দেখি এটা হয়ে যাওয়ার কথা, গ্রুপ ডিও হয়ে যাওয়ার কথা, একবারে 2টো চাকরি, দেখি হয় কি না। তা সায়েন্স কোথা থেকে পড়বেন, রিজনিং কোথা থেকে পড়বেন, অঙ্ক কোথা থেকে পড়বেন, যদি কমেন্ট করেন আমি বানিয়ে দেবো। অঙ্ক রিজনিং সব সেম, সায়েন্স কোথাও আছে, আর জিকে কী করে পড়বেন আমি বানিয়ে দেবো। আর থাকলো এসএসসিতে এখন বর্তমানে আমাদের ভ্যান্ডার চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের এডিকিউটি নিচ্ছে। তা এর জিকেটা অন্যরকম করছে, এর জিকেটা একটু মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাগুলো হচ্ছে এমটিএস জিডি এগুলোই সোজা করছে। সিএইচএসএল এবং সিজিএল উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট লেভেলের যেসব পরীক্ষা সেগুলো জিকে অন্যরকম করছে, জিকে কঠিন করছে। এরও উপায় প্রিভিয়াস ইয়ার পড়লেই হবে। কোথা থেকে পাবেন, এডিকিউটি সব বন্ধ করে দিয়েছে বের করা, কিন্তু তাও মাস্টাররা চালাকি করে বের করছে। সেই সকল মাস্টারের খোঁজ আমি কমেন্টে লিখে দেবো যদি আপনারা কমেন্ট করেন। এই গেল এই তোমার এসএসসি এবং রেলওয়ে। আমি মনে করি যে রাজ্য সরকারের পরীক্ষার পাশাপাশি বর্তমান সময়ে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় মন দেওয়া উচিত, সমানভাবে প্রস্তুতি। রাজ্য সরকারের পরীক্ষা আসবে তখন আমরা একটু পড়ে নেব, বাকি সময় সেন্ট্রাল গভর্নমেন্টকে টার্গেট করেই পড়ব। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। তো এই অনেকের ভালো লাগবে না, অনেকে পুলিশ হতে চায়, কিন্তু এই বাস্তব, এটা আমাদের মেনে নিতে হবে। গ্রুপ ডির জন্য পড়ো, যারা ইংলিশে ভয় পাও, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা হবে, গ্র্যাজুয়েটের হয়ে গেছে, এএলপি, টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল স্টাফ, বিভিন্ন রকম রেল প্রত্যেক বছর ভ্যাকান্সি বের করছে, পরিমাণে অল্প, কিন্তু যারা পড়বে তারা চাকরি পাচ্ছে। আমার 2-3টে বন্ধু টেকনিশিয়ানে জয়েন করেছে, এবার হয়তো প্রচুর বন্ধু গ্রুপ ডিতেও পেয়ে যাবে। ভালো ভালো স্কোর আছে, আমরা যাদের সাথে পড়াশোনা করি, গ্রুপ স্টাডি করি, তাদের সব বন্ধুদের ভালো ভালো স্কোর, তারা মাঠ পাস করলে হয়তো প্যানেলে নাম কনফার্ম তাদের। আর এসএসসির জন্য যারা পড়ছো তাদের জিকে ভালো করে পড়তে হবে, চ্যানেলের নাম আমি বলে দেবো, কমেন্ট করবেন। অঙ্ক, রিজনিং, ইংলিশেও ভালো ভালো মাস্টার আছে ইউটিউবে। কোনো পেইড ক্লাস কেনা লাগবে না, কেনা লাগবে না, কোনো মাস্টারের কাছে গিয়ে পড়া লাগবে না। শুধুমাত্র একটা মোবাইল রিচার্জ আর মনের জোর থাকলেই ভালো স্কোর করা সম্ভব। আমি যেমন টেকনিশিয়ানে 100-র মধ্যে 84 স্কোর করেছি, কারোর কাছে পড়ি না, কোনো সায়েন্সের কোর্স কিছু নিইনি, তাও আমার সায়েন্স 40-এর মধ্যে 36খানা ঠিক। কী করে করলাম এই নিয়েও ভিডিও বানাবো। তাই এই বলেই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর সবসময় পড়তে থাকবেন, পজিটিভ থাকবেন। অনেকে অনেক রকম কথা বলবে, সেগুলো মাইন্ডে নেবেন না। আপনার জীবনের লক্ষ্য একটি গভর্নমেন্ট জব, এবং আপনি সেদিকে এগোতে থাকবেন অনবরত। তাই রাখলাম।